কোনো বাঙালি নোবেল পুরস্কার পেলে স্বাভাবিকভাবেই তিনি সংবাদ শিরোনামে উঠে আসেন। বিস্তর আলোচনা, লেখালেখি হয় তাদের নিয়ে। কিন্তু নোবেল পুরস্কার কারা পাবেন তা ঠিক করার গুরুদায়িত্ব যে একজন বাঙালির কাঁধেই, সেটা বোধহয় খুব কম মানুষই জানেন। আগে হ্যাঁ, তিনি নদিয়া জেলার গাংনাপুরের বাসিন্দা, একজন ভারতীয় এবং বাঙালি চিকিৎসা বিজ্ঞানী। নাম অসীম কুমার দত্ত রায়। তার হাত ধরেই গত 6 বছর ধরে চিকিৎসা শাস্ত্রে বেশ কয়েকজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন। বর্তমানে অসীমবাবু অসলো বিশ্ববিদ্যালয়ের ওষুধ বিভাগের অধ্যাপক। নদিয়ার একটি ছোট্ট গ্রাম থেকে উঠে আসা বাঙালি বিজ্ঞানীর সাফল্যের অজানা গল্পটাই রইল আজকের এই ভিডিওতে। নদিয়া জেলার একটা ছোট্ট গ্রাম গাংনাপুর। এই গ্রামেরই এক মধ্যবিত্ত পরিবারে 1955 সালে অসীম দত্ত রায়ের জন্ম। ছোটবেলায় এক প্রকার আর্থিক সংকটের মধ্যেই পড়াশোনা করেছেন তিনি। সেসব কথা মনে পড়লে আজও আবেগপ্রবণ হয়ে পড়েন অসীমবাবু। বাড়ির কাছে ছিল একটি সরকারি প্রাইমারি স্কুল। সেখান থেকেই শুরু হয়েছিল মেধাবী অসীমবাবুর প্রাথমিক শিক্ষার পাঠ। সেই সময় ক্লাসরুমের অভাবে অশ্বত্থ গাছের নিচে বসেই পড়াশোনা করতে হতো বাচ্চাদের। গ্রামে বিদ্যুৎ, পাকা রাস্তা কিছুই ছিল না। বর্ষা বাদলের দিনে এক প্রকার কাদামাটি মেখেই স্কুলে আসতে হতো ছোট ছোট ছেলে মেয়েগুলোকে। অসীমবাবু তাদেরই একজন। প্রাথমিক শিক্ষার পর গাংনাপুর হাই স্কুলেই ভর্তি হন তিনি। স্কুল শিক্ষার পাঠ চুকলে একে একে রানাঘাট কলেজ, রাজাবাজার সায়েন্স কলেজ হয়ে একেবারে সুদূর আমেরিকায়। অসীমবাবু আজ থেকে প্রায় 40 বছর আগে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর শিক্ষার জন্য আমেরিকা যান। টমেটো এবং কিউই ফলের বিশেষ উপাদান কিভাবে হার্ট অ্যাটাকের প্রবণতা কমায়, নিজস্ব গবেষণায় তা তুলে ধরেন তিনি। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এবং মুখ্য বৈজ্ঞানিকের ভূমিকাও পালন করেছেন তিনি। 2001 সাল থেকে তিনি অসলো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন। অধ্যাপনার পাশাপাশি নোবেল সিলেকশন কমিটিতেও ডাক পান তিনি। নোবেল কমিটির সাধারণ সম্পাদক থমাস পার্লম্যান স্বয়ং তাকে মেইল করে ডেকে নেন। চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাপকদের দৌড়ে কারা থাকবেন তা মনোনয়নের দায়িত্ব পালন করছেন গত 6 বছর ধরে। 300-রও বেশি গবেষণাপত্রের লেখক অসীম দত্ত রায়। 5টি আন্তর্জাতিক পেটেন্ট রয়েছে তার নামে। বিশ্বখ্যাত ফুড অ্যান্ড রিসার্চ জার্নালের মুখ্য সম্পাদক তিনি। ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি অব মেডিসিনের প্রাক্তন সদস্য অসীমবাবু বহু সম্মানে ভূষিত হয়েছেন। রক্ত জমাট বাঁধা আটকানোর জন্য বিশেষ ধরনের ওষুধ নিয়ে অসীমবাবুর বহু কাজ রয়েছে। বিজ্ঞান জগৎ তার আবিষ্কারকে ফ্রুট ফ্লো নামে চেনে। এছাড়াও ভ্রূণের মস্তিষ্ক গঠন নিয়েও তার উল্লেখযোগ্য কাজ রয়েছে। সব মিলিয়ে অসীম দত্ত রায় আন্তর্জাতিক বিজ্ঞান চর্চার জগতে এক উল্লেখযোগ্য নাম। নোবেল কমিটির তরফে অসীমবাবুকে যে সম্মান দেওয়া হয়েছে তা পুরস্কারের চেয়ে কোনো অংশে কম নয়, বরং পুরস্কৃত হওয়ার থেকেও দায়িত্ব পালনের ভার দ্বিগুণ। নোবেলজয়ী বঙ্গসন্তানদের পাশেই তার নাম রাখা যায় অনায়াসেই। কর্মসূত্রে নরওয়ের অসলোতে থাকলেও তার নিজের গ্রাম গাংনাপুরের সাথে তার নিবিড় যোগাযোগ রয়েছে। মাটির টানে প্রতি বছর নিয়ম করে তিনি গাংনাপুরের বাড়িতে আসেন। পুরনো প্রতিবেশী, বন্ধুদের খোঁজ খবর নেন। ছুটে যান ছেলেবেলার স্কুল মাঠে। স্কুলের পুরনো অশ্বত্থ গাছটা আজও তাকে টানে। নদিয়া জেলার বিভিন্ন স্কুলে তিনি নিয়ম করে ভার্চুয়াল সেমিনারে বক্তব্য রাখেন, সুদূর নরওয়ে থেকে। নদিয়া আর নরওয়ের দূরত্ব এক লহমায় ঘুচিয়ে দিয়েছেন বিজ্ঞানী বঙ্গ সন্তান অসীমবাবু। আলটিমেট মোটিভেশন পরিবার থেকে তার জন্য রইল সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকুন স্যার আপনি। আপনার কাছ থেকে আরো অনেক উপহারের আশায় রইল বিশ্বের চিকিৎসা বিজ্ঞান।